গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি ব্লগার। আমি রিমা চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক। আজ তো সোমবার, তোমাদের দাদাভাইয়ের ছুটি, বাড়িতেই আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে চলে গেছে, আর আমারও মোটামুটি সমস্ত কাজ সারা হয়ে গেছে। এখন প্রায় 9:45 মতো বাজে। অনেক জামাকাপড় কেচেছি আজকে, সেই জামাকাপড়গুলো এখন ছাদে মিলতে যেতে হবে। আমার জামাকাপড় মিলতে মিলতে তোমাদের দাদাভাই চলে আসবে। আজকে বলেছে বাইরে থেকে খাবার আনবে, সকালবেলা টিফিনের কোনো ঝামেলা রাখছি না। তো আর মাংস আনবে। আজকে তো সোমবার, বেশিরভাগটা সোমবারই আমাদের মাংস হয়, রবিবারটাও হয়, তবে সোমবারটাই বেশি হয়। তো বললো আজকে আবার বিরিয়ানি খাবে। মানে বিরিয়ানির কী যে টেস্ট লেগেছে বলার মতো নয়। এখন বাড়িতেই শুধু বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি আজকে বানাবো আবার। তো চলো, প্রায় আমি বেশি কথা বলবো না, কারণ আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করতে হবে, তাহলে দেরি হয়ে যাবে। চলো, তো দাদাভাই আসুক, তারপরে তোমার সাথে কথা বলবো। একতলা থেকে সমস্ত জামাকাপড় নিয়ে চলে এসেছি। তোমাদের তো বললাম আজকে অনেকগুলো জামাকাপড় কেচেছিলাম, এগুলো এখন উপরে নিয়ে যাব, মিলে টিলে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। কারণ ছাদে যা গরম, মানে ছাদে যা তেতে আছে, আমার পক্ষে কোনো ভিডিও শ্যুট করা সম্ভব নয়। মানে ফোন নিয়ে আমি দাঁড়াতেই পারবো না। জামাকাপড় মিলে চলে এসেছি, এখন ঝটপট টিফিনটা করে নিই। তোমাদের দাদাভাই আমার জন্য বসে আছে। তো টিফিন করলে আবার রান্নার জোগাড়জাটি করতে হবে। এমনিতেই ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আমার। এখন যদি আমি টিফিনটা খেতে দেরি করি, আরও দেরি হবে আমার, বাদবাকি কাজগুলোতে সবতে সমস্যা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার লেগে পড়েছি। বিছানার চাদর, বেড কভারটা পাল্টেছি, আজকে কেচেছি। তো সেটা চেঞ্জ না করলে, বিছানাটা খালিই রয়েছে, ওটা এখন চেঞ্জ করে দিচ্ছি। তাহলে তোমাদের দাদাভাই এসে বলবে এখনও বিছানার চাদর মানে বা বেডশিটটা চেঞ্জ করা হয়নি, ওই এতেই বিছানা খালি রাখা যাবে না। আমাদের বাড়িতে ফুচকাটাও আসে, সবাই উপরে আসে, কেমন থাকবে যদি আমি রান্না করে বিছানাটা গোছাতে। তো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর রান্না জোগাড়জাটি করবো। আমার গলাটাও এখনও পর্যন্ত ধরে আছে, সেই মানে ওষুধ খাচ্ছি, কিন্তু হালকা কাশিটা এখনও পর্যন্ত যায়নি। জানি না কী হবে, এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য আমার গায়ে র্যাশ পর্যন্ত বেরিয়ে গেছে। তোমাদের দাদাভাই আবার আমার জন্য ডার্মিকুল পাউডার নিয়ে এসেছে, যাতে এই এটা মিনথল টাইপের আছে না, ওটার জন্য বেশ ভালো লাগে। আর সাথে একটা সুথল নিয়ে কথা বলতে বলতে প্রায় অনেকটাই কাজ হয়ে গেছে। এবার জিনিসপত্রগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চলো রান্না করে আসি, তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলবো। 2:29 বাজে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। 29 বাজে সবে। এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলগুলো তুলে নিয়ে এসেছি গাছ থেকে, এখন ঝটপট পুজো দেবো। প্রচণ্ড রকমের রোদ, মানে উপরে যেতে ইচ্ছা করছে না আমার। 3 তলার মাথায়, ওই মানে দোতলার মাথায় ঠাকুরঘরের ওখানে এত মানে গরম, মানে মেঝেটাতে বসি আসন নিয়ে, যেন মনে হয় তাতেই কষ্ট হচ্ছে এরকম। তো চলো ঝটপট পুজো দিয়ে দিই। তোমার দাদাভাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি স্নান, মানে খাবার টাবার দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। আমি স্নান করে চলে এসেছি। তোমার দাদাভাই তো আজকে হাটে যাবে, তো আমি একটু পরেই খাবো পুজো টুজো দিয়ে এসে, কারণ আমি আর খাইনি। বললাম তুমি খেয়ে নাও, আমি পরে খাবো, কারণ শ্যাম্পু ট্যাম্পু করবো। তারপরে আর ভালো লাগছে না, যে স্নানটা না করলে না খেতে ইচ্ছা করছে না। তো দাদাভাই সকালবেলা থেকে স্নান করে নিয়েছিলো, তাই জন্য বললো তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ও রেডি হচ্ছে, বেরোবে হাটে যাওয়ার জন্য। আর আমি পুজো টুজো দিই, তারপরে এসে খাবো। চলো আবার দেখা হচ্ছে। আজকে প্রায় গাছে অনেকগুলোই ফুল ফুটেছিল, বাট সাদা যে টগর ফুলগুলো সেগুলোকে তুলে নিয়েছে বাড়িতে, আর আমি শুধু নয়নতারা ফুলগুলোই পেয়েছি। তো আজকে পুরো ঠাকুরকে সুন্দর করে গোলাপি ফুল দিয়ে, গোলাপি সাদার মধ্যে বেশ কম্বিনেশনটা ভালো লাগে, বাট আজকে শুধু গোলাপি ফুলগুলোই রয়েছে, আবার নয়নতারা ভীষণ ভালো লাগছে। এবার থেকে আমি চেষ্টা করবো প্রতিদিন সকালে ওঠার। এখন কী হয়েছে, গরম পড়ার জন্য না রাত্রিবেলা ঘুমোতে পারি না, তবে পড়াটা থাকে, তো মানে ভোরের দিকে ঘুমোই, এবার বেলা হয় উঠতে, এবার অসুবিধা হয়ে যায়। ওই জন্য ভাবছি যে এবার থেকে সকালে উঠবো, তারপরে চেষ্টা করবো বেলার দিকে ঘুমোনোর। তোমাদের দাদাভাই বাড়ি থেকে বেরিয়েছে প্রায় 3টের সময় হাটে, তারপর আমি এখন খেতে বসেছি। একা একা খেতে ভালো লাগে না, তাই জন্য থাকি সবসময় গল্প করে খাই, একা একা খেতে ঠিক মন চায় না। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একটু রেস্ট নিয়েছিলাম। এখন প্রায় 6:45 মতো বাজে। একটু ছাদে গিয়ে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। আর দুপুরবেলা যাইনি, কারণ এত রোদ, প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে। আর কিছু জামাকাপড় নিচেও মিলেছি বারান্দাতে, বাট এত জামাকাপড় কেচেছি যে সমস্ত কিছু আর বারান্দাতে ধরেনি, আর তাই জন্য উপরে দিতে গেছিলাম।
তো সমস্ত জামাকাপড় শুকনো হয়ে গেছে, এখন ওগুলো সব গুছিয়ে ভাঁজ করে নিচ্ছি, তারপর এগুলোকে সব রেখে দেবো গুছিয়ে। যা গরম পড়েছে, উপর ঘরে থাকা তো একদম দায় হয়ে পড়েছে, প্রচণ্ড রকম কষ্ট হয়। তো কথা বলতে বলতে প্রায় সমস্ত জামাকাপড়গুলো গোছানো হয়ে গেছে। চলো সন্ধ্যাটা দিয়ে আসি, তারপর কথা বলছি। প্রায় 7:30টার মতো বাজে, আবার এখন ক্যামেরা অন করে ব্লগটা করছি। এত গরম বলার মতো নয়, দোতলার ঘরে টেকা দায় হয়ে গেছে। সব জানলা খুলে দিয়েছি যাতে হাওয়া ঢোকে আর একটু ঘরটা যেন ঠান্ডা হয়। কি আর করবো, নাহলে এই ঘরে যেহেতু শুতে হবে, নিচে ঘরে গেলে আমার ঘুম হয় না, নিচে বাবার ঘরে গেলে, তাই জন্য এখানেই শুই আমি। তো চেষ্টা করছি ঠান্ডা করার, দরজা জানলা খোলা রেখে। তো চলো এখন একটুখানি পড়ে নিই, তোমার দাদাভাই এসে গেছে, আবার তোমাদের সাথে কথা বলবো। আজকে আবার রাত্রিবেলায় সেরকম খাবার ঝামেলা নেই, কারণ দুবেলা যে বিরিয়ানি করেছিলাম বেশি করেই করেছি, তো সেটা রয়েছে, তাই রাত্রিবেলায় কিছু খাবার বানাতে হবে না। এখন পড়তে বসি, তো দাদাভাই যখন খাবে বলবে তার আগে জাস্ট খাবারটা গরম করে নেবো। চলো ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের দাদাভাই হাট থেকে বেরোর পর আবার আমার জন্য একটু কুরকুরে নিয়ে এসছে, কারণ ওই প্যাকেট যে বিঙ্কো টেরে মেরে ভাই এগুলোতে অল্প কটাই থাকে, তো আমার তো কী বলবো, খেয়ে মন ভরে না, তাই জন্য এরকম প্যাকেট এনেছে। তো ঝুড়ি ভাজা শেষ হয়ে গেছিলো, ঝুড়ি ভাজা, নিমকি আর কুরকুরে সমস্ত কিছু নিয়ে চলে এসছে। তোমাদের তো বলাই হয়নি, মা আর বাবা এসছে। মা বাবা পুরো সারপ্রাইজ হয়ে গেছে, ওই বাবা আসবে বলেছিল, মাও চলে এসছে। আমরা রাত্রিবেলা এখন ডিনার করতে বসেছি। তো দুপুরে আমি বিরিয়ানি করেছিলাম, সেটা বেশি করেই করেছিলাম, সবাই মিলে রাত্রিবেলা ডিনার করছি। তো আজকে বিরিয়ানির রিভিউ সবাই মিলে দেবে, তোমরাও শোনো কেমন বিরিয়ানিটা হয়েছিল খেতে। মা তুমি খাও। বাবা বেশ কয়েকদিন আগেই বলেছিল যে আজকে আসবে, তো তারপরে আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছিলো, বললো যে বাবা একাই আসবে, তবে বললো ঠিক আছে তোর মাকে নিয়ে আসবো। তারপরে সন্ধ্যেবেলা ফোন করার পর বললো যে একাই আসবে, মার শরীরটা একটু খারাপ লাগছিলো গরমের জন্য, তো আসবে না। তারপরে মা বাবা দুজনেই এসছে, ভাইও চলে এসছে। তো আমি আজকে অনেক দিন পর সবাই মিলে একসাথে আমরাই যাই, বাবা ভাই আসে, তবে মা অনেক দিন ছাড়া আসে। তো বাবা আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো, সেটাই এখন খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে খেতে বসেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। তো চলো, সেইভাবে আর তখন ভিডিও করা হয়নি, এত আনন্দ হচ্ছিলো যে ওরা এতদিন পরে এসছে। বাবা ভাই তো আসে, বাট মা এসে সেটা আমি সারপ্রাইজ হয়ে গেছি যখন মাকে দেখছি। মা যখন নিচে দরজার ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছে নিচে আসার জন্য, আমি তো দেখে পুরো অবাক। তো চলো মা বাবার সাথে একটু কথা বলে নিই, পরে আবার তোমার সাথে কথা বলবো। তোমাদের তো বলাই হয়নি, আমার তো চশমা হয়েছে, ভাইয়েরও চশমা হয়েছে। ভাইয়েরও মাইনাসে পাওয়ার, আমারও মাইনাসে পাওয়ার। তো চশমাটা কেমন লাগছে দেখো, দুজনের মুখটাই বেশ ভালোই লাগছে ওর মুখটাতে পরে। আমরা এখন দু ভাই বোনেই চশমিশ হয়ে গেছি। তো মা বাবা সবাই এখন বেরিয়ে যাবে, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, 11টা 20-25 মতো বাজে। ওদেরকে চলো নিচে দিয়ে আসি, ওরা বাড়ি চলে যাক, ওদের একটু টাটা করে আসি, এসে কথা বলবো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা বাবাও বেরিয়ে পড়েছে, তো ওদেরকে এই নিচে ওরা চলে গেল, আমি এইসবে উপরে এলাম। তো তোমাদের তো বললাম দুবেলা বিরিয়ানি করেছিলাম, বাবাকে বলেছিলাম যে সকালবেলা আসার জন্য, বাট ও বাড়িতে কিছু কাজ হচ্ছে মিস্ত্রিদের, তো সেই জন্য আসতে পারেনি। আর বলেছিল মা বাবা আসবে, তারপরে যখন সন্ধ্যেবেলা বললো তখন বললো শুধু বাবাই আসবে, মা আসবে বলেনি। যখন ঘরে এসছে তখন আমি দেখছি মাও এসছে। ভাইয়ের আসার কথা ছিল না, ভাইও পড়তে ফেরার সময় মা বাবারা এসেছে কি না ও জানে আসবে, তবু সিওরিটির জন্য ও বাড়ি যখন পড়ে ফিরছিল আমাদের বাড়ির সামনে দিয়ে, তো ও বাড়ি চলে এসছে, তো সবাই চলে এসছে। তো আমি তো দুপুরবেলা বিরিয়ানি করেছিলাম, বেশি করেই করেছিলাম, তো মোটামুটি সবাই মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে গেছে আর ওরা চলেও গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। জানি না গরমে কতটা ভালো থাকবে, তো ভালো লাগার চেষ্টা করো। বাই।